নদীর ধারে ছিল এক মস্ত বড় আম গাছ। আম গাছটি দিন দিন শুকিয়ে মারা যাচ্ছিল, কারণ সে এখন আর তার শেকড় থেকে পানি শোষণ করে তার গোড়াতে নিতে পারে না, কারণ নদীটি তার থেকে অনেকটা দূরে চলে গেছে। তাই আম গাছটি আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে, মরণপণ অবস্থা হয়ে গেছে। সে সবার কাছেই সাহায্য চেয়েছিল, কিন্তু কেউই তাকে সাহায্য করেনি। ঠিক তেমনই একদিন তার সাথে টুনি পাখি দেখা হয়ে গেল। গাছটি দেখেই টুনি পাখি বলতে লাগলো, আরে, এই তো আমাদের সেই গাছটি। আমরা প্রতি বছরই এই আম গাছ থেকে আম পেড়ে খেতাম, আর গরমে আমরা এই গাছের তলে ছায়ায় বসে থাকতাম। গাছটি অনেক ভালো ছিল, কিন্তু গাছটি তো দেখা যাচ্ছে আস্তে আস্তে করে মারা যাচ্ছে। কিন্তু কেন গাছটি মারা যাচ্ছে কেন? ও গাছ, তুমি কেন মারা যাচ্ছ শুনি? তখন গাছটি টুনিকে বলতে লাগলো, বোন টুনি, আমার না অনেক কষ্ট হচ্ছে, তুমি আমাকে সাহায্য করো না। আমি মারা যাচ্ছি, আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি এখন আর শেকড় থেকে পানি নিতে পারি না, তাই আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি। আমার গাছের পাতাগুলো সব ঝরে পড়ে গিয়েছে। তুমি আমাকে সাহায্য করো বোন। আমার গোড়াতে তুমি কিছু পরিমাণ পানি এনে দাও, তাহলে আমি তোমাকেও সাহায্য করতে পারবো। আমাকে কেউ সাহায্য করলো না, কেউ না। আমি তাদের কত উপকার করতাম। গাছটির কথা শুনে টুনির বেশ কষ্ট হতে লাগলো, আর টুনি তখন বলতে লাগলো, গাছ ভাই, তোমার তো অনেক পানি লাগবে, আর আমার একার পক্ষে তো তোমাকে অত পানি এনে দেওয়া সম্ভব না। তুমি বরঞ্চ আমার এই ছোট্ট ছানা নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি আমার বন্ধুদের কাছে যাই। আমার বন্ধুদের কাছে গিয়ে তাদেরকে সাথে নিয়ে তোমাকে আমি সাহায্য করব। তাহলে তুমি এখন থাকো, আমি আমার বন্ধুদের কাছে গিয়ে সাহায্য চাই। এই বলে টুনি তার ছোট্ট ছানাকে রেখে তার বন্ধুদের কাছে সাহায্য চাইতে যায়। কালু ভাই, কালু ভাই, বনের পাশে নদীর কাছে মস্ত বড় আম গাছ। আমরা যে গত বছরও পাকা পাকা মিষ্টি মিষ্টি আম খেয়েছিলাম, আর অনেক রোদ্রে তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে, তখন তো তোমাকে আমরা ওই গাছের নিচে বিশ্রাম নিতে দিয়েছিলাম। এখন হচ্ছে কালু ভাই, গাছটি না পানির অভাবে শুকিয়ে মারা যাচ্ছে। চলো না কালু ভাই, আমরা সব বন্ধুরা মিলে গাছটিকে পানি দেই, আর গাছটি তাহলে আগের মতো হয়ে উঠবে। তুমি তো জানোই গাছ আমাদের কত উপকার করে। কেন শুনি টুনি, তোমার ওই আম গাছেই কেন পানি দিতে হবে? বনে তো আর গাছের অভাব নেই, এক গাছ মারা যাবে তো আরেক গাছে পানি দেবে। যাও যাও, আমাদের এখনই অযথা সময় নষ্ট করার মতো হাতে সময় নেই, আমরা পারবো না, বুঝলে? কালু কাকের কথা শুনে টুনির বেশ রাগ হচ্ছিল। তারপর সে সেখান থেকে অনেক রাগ করে চলে যায়, আর কালু কাকের দলগুলো সবাই ফ্যাক ফ্যাক করে হাসতে থাকে। তারা টুনিকে নিয়ে বেশ মজা করছিল। তারপর টুনি টিয়া পাখিদের বাসায় এলো,
কিন্তু টিয়া পাখিরা বেড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। টুনি পাখি তখন বলতে লাগলো নদীর ধারে সেই গাছটির কথা। গাছটি মারা যাচ্ছে, গাছটিকে তার সাথে মিলে পানি দিতে। কিন্তু তার কথা শুনে টিয়া পাখি বেশ রাগ হচ্ছিল আর বলছিল, টুনি, তোমার কি কোনো খেয়ে কাজ নেই? আমরা এখন বেরোতে যাব, তুমি এখন আমার বাসা থেকে চলে যাও। আর আমরা পারবো না কোনো গাছকে পানি দিতে। এই কথা বলে টিয়ারাও চলে গেল। আর তখন টুনি পাখি মনে মনেই ভাবতে লাগলো সে নিজেই মরা গাছটিতে পানি দিয়ে সজীব করে তুলবে। তাই সে একটি বালতি নদীর কাছে নিয়ে আসে আর সেখান থেকে পানি ভরে মাথায় নিয়ে সে নদীর ধারে গাছের কাছে আসে। আর গাছটি তাকে দেখেই তার বন্ধুদের কথা জিজ্ঞেস করতে থাকে সে কেন একাই মাথায় করে পানি আনছে। কিন্তু টুনি চুপ করে থাকে, গাছের কথায় কোনো উত্তর দেয় না। পরে সে বলতে লাগে, গাছ ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমার বিপদের সময় আমার কোনো বন্ধুই আমাকে সাহায্য করতে আসেনি, তাই আমি একাই তোমাকে সাহায্য করছি। তুমি কিছু মনে করো না, আমি তোমাকে প্রতিদিন পানি দেব। এমন করে টুনি প্রতিদিনই গাছে পানি দেয়। ঠিক কিছুদিন পর টুনি সেই মরা গাছ অনেক তাজা হয়ে গেছে আর সেই গাছে ফল ধরেছে। আমগুলো ছিল বেশ মিষ্টি, যা দেখে টুনির গাছও বেশ খুশি। সে বলে, টুনি, তোমার মন মতো তুমি আমার গাছ থেকে আম খেতে পারো আর আমার গাছেই তুমি বাসা বানিয়ে এখানেই থাকতে পারো। আর আমের গন্ধে বনের সব পশু পাখিরাই সেই আম গাছের নিচে এসে টুনির কাছে আম চাচ্ছিল, কিন্তু টুনি কাউকে আম দিচ্ছিল না, কারণ টুনি তখন তাদেরকে তাদের আগের কথা মনে করিয়ে দিচ্ছিল যে যখন সে সাহায্য চাইছিল কেউ তাকে সাহায্য করেনি। তখন তার বন্ধুরা তাদের ভুল বুঝতে পারে আর তাদের কাছে ক্ষমা চায়। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।